কলকাতার ফেমাস মন্দির দক্ষিণেশ্বর। এই মন্দির সম্পর্কে আমরা বাঙালিরা কে না জানি। দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত। 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন প্রসিদ্ধ মানব দরদী জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয়। 19বিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালী সাধনা করতেন। এটি কলকাতার একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং এই মন্দিরটি টালিগঞ্জের রাধাকান্ত মন্দির থেকে অনুপ্রাণিত হয়েছিল। দক্ষিণেশ্বর মন্দিরটি কলকাতার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এবং পর্যটকের কাছেও আকর্ষণীয়। মন্দিরটি তার মনোরম পরিবেশে মুগ্ধ করে। এটি মধ্য কলকাতার অবস্থিত শক্তিপীঠগুলির মধ্যে একটি। এটি দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত বন্ধ থাকে। পরিদর্শনের জন্য সবচেয়ে ভালো দিন হলো বুধবার এবং বৃহস্পতিবার, কারণ এখানে খুব কম ভিড় থাকে এবং আধ ঘন্টার মধ্যে সহজেই দর্শন করা যায়। ভারতের হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত একটি হিন্দু নবরত্ন শৈলীর মন্দির। মায়ের এই দর্শনীয় স্থানে কোনো রকম ফোন বা ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই। তারপর ফাইনালি আমরা পুজো দিয়ে বেরিয়ে এলাম গঙ্গার তীরের দিকে। এখান থেকে দেখা যাচ্ছে 12টি শিব মন্দির, যা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নামেও পরিচিত। 12টি জ্যোতির্লিঙ্গ হলো সোমনাথ, মহাকাল, কেদারনাথ, ওঙ্কারেশ্বর, ভীমাকাশ্বর, নাগেশ্বর, বিশ্বনাথ, বৈদ্যনাথ, রামেশ্বরম, কৃষ্ণ। তারপর ফাইনালি আমরা রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ শিব ও কালী মন্দির থেকে ফাইনালি গঙ্গার তীরের দিকে চলে এলাম। কিছু একটু গঙ্গা জল নিলাম এবং তারপর আমরা ঘোরাঘুরি করার পর जो चला गया वो लौट के फिर ना आए, तेरा कर्म ही है जो संग तेरे ही जाए, मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे गंगे। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখতে পাচ্ছ আমরা ফাইনালি চলে এসেছি মন্দির, দক্ষিণেশ্বর মন্দির। তো তোমরা কারা কারা এসেছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এখানে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার পর ফাইনালি আমরা ভবতারিণী মায়ের দর্শন পেলাম। এটি কিন্তু সারদা মায়ের মন্দির। তো কত সুন্দরভাবে সাজানো, আর সবাই একে একে যাচ্ছে। আর দর্শনীয় স্থানটা এত সুন্দর যে কি বলবো, আর সব কিছুই পুরো পরিপাটিভাবে সাজানো। দেখতেই পাচ্ছ এত সুন্দরভাবে সাজানো যে কি, পুরোটা তো ভিডিও করার সম্ভব নয়, তাই আমরা একটা ছোট্ট ক্লিপের মাধ্যমে সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো এই ফুল গাছটা এত সুন্দর লাগছে। এই ফুল গাছটা কি তোমরা যদি জানো তো কমেন্ট করে অবশ্যই জানাও। আর এখানে সবাই কিন্তু আমাদের মেয়েগুলো ভিডিও করছিল, আর এত সুন্দর সবাই আমরা মজা করেছি, খুব সুন্দর। তো তোমরা কারা কারা এসেছো দক্ষিণেশ্বর মন্দির 2025 সালে অবশ্যই কমেন্ট। তোমরা যদি ভোগ সেবা করতে ইচ্ছুক তাহলে কিন্তু আগে থেকে ভোগের টিকিট সংগ্রহ করতে হবে। আর এখানে মন্দিরের ভেতর কিন্তু ক্যামেরা বা কোনো ভিডিও অ্যালাউ নেই। আর এটি গঙ্গার পার। এখানে এমন সুন্দর দোকান রয়েছে যেখানে কিন্তু অনেক কম দামে তোমরা অনেক জিনিস পেয়ে যাবে। ফাইনালি আমি একটা শঙ্খ কিনলাম, আর শঙ্খ কেনার পর ওই যে বড় শঙ্খটা দেখলে আমার হাতে, আর আমরা বেরিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু গেটটা বন্ধ ছিল। আর এই গেটটা তখন এরা ঢুকছিল। দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড়। আর আমরা বেরিয়ে যাচ্ছি, গেটটা বন্ধ ছিল, তখন বাজে 3টা, আর 3টার সময় কিন্তু গেটটা খোলে। আর তখন আমরা যাচ্ছি বেরিয়ে, আর অনেক মানুষ ভবতারিণী মায়ের দর্শন করার উদ্দেশ্যে ওনারা আসছেন। আর গঙ্গার দৃশ্যটা এমন সুন্দর লাগছে। আর এই সাইড থেকে যদি তোমরা লঞ্চে করে বেলুর মঠ যেতে চাও তো অবশ্যই পারো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ঝড় উঠেছিল, টাটা। এত ঝড় উঠেছে আর ফটো তুলতেই পারছি না, চোখে ধুলো পড়ে যাচ্ছে। আমরা বাড়ি যাই, টাটা। তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব